আমাদের সমস্যাটা হচ্ছে এই থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা অনেক সময় শনাক্ত করতে পারি না। তো দেখেন এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বার, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট, যে কোনো সিঙ্গুলার বা এক বচন নাম। এখন যে কোনো সিঙ্গুলার বা এক বচন নাম আমরা শনাক্ত করব ইনশাআল্লাহ। আমরা কিভাবে এটা বের করব একটা সেন্টেন্সের মধ্যে, এটার উপরে আমি বেশ কিছু আলোচনা করব, বেশ কয়েকটা পার্টে আমি ভাগ করব। আর এটা হচ্ছে যে, তাহারা বা যে কোনো বহুবচন নাম, যে কোনো বহুবচন নাম। তো উদাহরণ হিসেবে আমরা এখানে আমরা কিছু উদাহরণ দেই। যেমন এখানে বলা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন ধরেন উদাহরণটা এরকম, দিস হাউস, এই বাড়িটি, BELONG বিলংস টু মি। বলা হচ্ছে যে এই বাড়িটি টু মি, আমার, এই বাড়িটি হচ্ছে আমার, অর্থাৎ বলা হচ্ছে যে এই বাড়িটি বিলংস টু মি, আমার অধিকারে আছে। বিলংস টু মানে, বিলংস মানে অধিকারে থাকা, বা এই বাড়িটির মালিক হচ্ছে আমি। এখানে এই দিস হাউস মানে এই বাড়িটি, বাড়িটি হচ্ছে একটাই বাড়ি, এটাকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যে কোনো একটি নাম বলা হচ্ছে হি, শি, ইট ব্যতীত যে কোনো একটি নাম হলে সেটাই হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই বাড়িটি একটি নাম। এই সেন্টেন্সটাই আমি যখন এইখানে লিখবো বহুবচন নাম, বলা হচ্ছে তাহারা, যে বা তাহারা যে কোনো বহুবচন নাম। দেখেন এখন বহুবচন নাম কেমন করে, দেখেন এই সেন্টেন্সটায় THESE, দিস হাউজেস, HOUSES হাউজেস, এই বাড়িগুলি, BELONG বিলং টু মি, এই বাড়িগুলির মালিক হচ্ছে আমি, অথবা এই বাড়িগুলি আমার অধিকারে থাকে। এইটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। তো বিলং এর সাথে এস বা ইএস যুক্ত আছে। মনে রাখবেন থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার বানান করতে এস আসে, এই জন্য ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দিব, আমরা এস বা ইএস যুক্ত করে দিব। কিন্তু থার্ড পারসন প্লুরাল বানান করতে কিন্তু এস আসে না। তার মানে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। আর ভার্ব প্লুরাল মানে হচ্ছে এস ছাড়া। দেখেন এখানে আমি এই ভার্বের সাথে কিন্তু এস দিইনি, বিলং লিখেছি। তাহলে আই রিপিট, থার্ড পারসন প্লুরাল নাম্বার মানে বহুবচন, সাবজেক্ট যদি বহুবচন হয়, দিস হাউজেস এই বাড়িগুলি, এটা হচ্ছে বহুবচন। তাহলে সাবজেক্ট যদি বহুবচন হয় ভার্বও বহুবচন হয়। আর ভার্ব বহুবচন মানে হচ্ছে এস ছাড়া, প্লুরাল নাম্বারে এস ছাড়া, এই জন্য হচ্ছে এই যে বিলং এর সাথে কোনো এস যুক্ত হয় নাই। এই বাড়িগুলি মালিক হচ্ছে আমি, অথবা দিস হাউজেস এই বাড়িগুলো বিলং টু মি আমার অধিকারে আছে, বা এই বাড়িগুলির মালিক হচ্ছে আমি। তো আই রিপিট, দিস হাউস এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হবে। তার মানে এই বাড়িটি একটাই, এই একটাই হওয়ার কারণে যে কোনো এক বচন নাম হওয়ার কারণে এইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হবে। যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, প্লুরাল নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হবে না। অর্থাৎ সাবজেক্ট যদি এক বচন হয়, ভার্ব এক বচন হবে। ভার্ব এক বচন মানে হচ্ছে এস আলা, এস বাই এস আলা। আর ভার্ব বহু বচন মানে এস বাই এস ছাড়া, এস বাই এস ছাড়া। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।